আপনাদের কি কোনো ইচ্ছা এখনো পর্যন্ত অপূর্ণ রয়ে গেছে? তার মানে আপনারা এই উপায়টা এখনো পর্যন্ত ট্রাই করেননি। কারণ আজকে আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেটা একটা চমৎকারী উপায়, এবং এই উপায়টা করার পরে কারোর কোনো ধরনের ইচ্ছা পূরণ হয়নি, জাস্ট হতে পারে না। কারণ এই উপায়টা 100% রেজাল্ট দেয়। যারা যারা এই উপায়টা ট্রাই করেছেন প্রত্যেকে, তারা যত সমস্যার মধ্যে দিয়ে যান সেই সমস্যা থেকে নয় বেরিয়ে এসেছেন, আদারওয়াইজ তাদের কোনো কিছু পাওয়ার যদি ইচ্ছা থাকে যেটা তারা পাচ্ছেন না বহুদিন ধরে, এই উপায়টা করার পরে তারা সেই জিনিসটা পেয়ে গেছেন। তাই অবশ্যই আজকে যে একটা ছোট্ট উপায় আমি বলতে যাচ্ছি, যে উপায়টা আপনাদেরকে শুধুমাত্র শনিবার দিন ট্রাই করে দেখতে হবে, আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে জাস্ট ম্যাজিক ঘটছে। যে জিনিসটা আপনারা হাজারো চেষ্টা করে পাননি, যে জিনিসটার জন্য আপনারা প্রচুর হয়তো উপায় ট্রাই করেছেন, কিন্তু সেই জিনিসটা লাভ হয়নি আপনাদের, আজকে আমার এই উপায়টা করে 100%, আমি বলছি 99 নয় 100%, কারণ প্রত্যেকে যে কজন করেছে ইচ এন্ড এভরি পার্সন প্রত্যেকে এইটা থেকে সুফল পেয়েছেন, এবং আপনিও এটা থেকে লাভ পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার যে সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেই সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে আমার এই উপায়টা শনিবার দিন করতে হবে, কিন্তু স্টার্টটা শুক্রবার থেকে করতে হবে। সবকিছু বলছি, ধৈর্য ধরে থাকুন। ছোট্ট একটা উপায়, প্রথমে শুক্রবার দিন আপনাদের যে কোনো দোকানে যেতে হবে, যেই দোকানে তালা চাবি পাওয়া যায়, ভালো করে মনে রাখবেন, যে দোকানে তালা চাবি কিনতে পাওয়া যায় সেরকম দোকানে যেতে হবে। আপনি আপনার সাধ্যমতো তালা চাবি কিনবেন। আপনার যতটা মনে হচ্ছে আপনি যতটা ব্যয় করতে পারবেন একটা তালা চাবি কেনার জন্য, যদি আপনার সামর্থ্য থাকে যে 200-500 টাকা তালা চাবি আমার কেনার মতো সামর্থ্য আছে, কোনো ব্যাপার না, কিনবেন। যদি আপনার মনে হয় না আমি 20, 40, 50 টাকা দামের তালা চাবি কিনতে চাই, আপনি সেরকমই কিনবেন, কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র একটাই রুলস যেটা আমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই তালা চাবিটা কিনবো অবশ্যই শুক্রবার দিন কিনবো, এবং চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যাওয়ার। কারণ এটা একটা, আমরা যদি সাইন্টিফিক্যালি বলি, এটা প্রসিডিউরের মধ্যে পড়ে, এবং সেটাতে যখনই আমি ঢুকে পড়ছি সব রুলস অ্যান্ড রেগুলেশনস আমাকে মেনটেন করতে হবে। চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যেতে। মার্কেটে যাবেন বা সেই দোকানে যাবেন যেখানে তালা চাবি পাওয়া যায়, গিয়ে কোনো ধরনের দরাদরি করবেন না। পারলে তালা চাবিটা নেওয়ার আগে আপনি বলেই দেবেন যে ভাই, আমি কোনোভাবে এটা নিয়ে দর কষাকষি করবো না। যে দাম বলবে একদমই বলবে, যদি আমার মনে হয় আমি নেব, না মনে হলে আমি নেব না, কিন্তু একটা দামই বলবে এবং ঠিকঠাক ভাবে দাম বলবে। এটা আপনি বলে নিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় কোনো ব্যাপার না, যা দাম বলবে আমি সেই দামে নেবো, তাহলে কিছু বলার দরকার নেই। জাস্ট সিম্পলি গিয়ে আপনি আপনার সাধ্যমতো বড় ছোট যেরকমই হোক একটা তালা চাবি চাইবেন। আপনাকে যে তালা চাবিটা দেবে, এইখানে একটা ভাইটাল জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে কোনোভাবেই তালা চাবিটা ঠিক আছে কিনা, তালা চাবি খুলছে কিনা, এই জিনিসটা ট্রাই করবেন না। অর্থাৎ আপনি কোনোভাবেই ওই তালা খুলে দেখবেন না, চাবিটাকে তালার ঘাটে আটকাবেন না। যেরকম আপনাকে দেবে সেইভাবে নতুন অবস্থাতে আপনি সেই তালা চাবির যে দাম বলবে এক্স্যাক্ট, কোনো দর কষাকষি না করে সেই দাম দিয়ে চুপচাপ তালা চাবিটা নিয়ে শুক্রবার দিন বাড়িতে চলে আসবেন। এরপর রাত্রেবেলা যখন আপনি শুচ্ছেন, আপনি হাতের মধ্যে তালা এবং চাবি একসাথে একত্রে নিয়ে হাত জোর করে আপনার যে মনের ইচ্ছাটা আছে, বা আপনি যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, যেটাই আপনার মনের মধ্যে আছে সেইটা আপনি প্রে করবেন। মনে মনে প্রে করবেন ইউনিভার্সের কাছে, যে হে মহাবিশ্ব, আমাকে এই সমস্যাটা থেকে তুমি বের করে দাও। বা আপনি প্রে করবেন যে আমার এই ইচ্ছাটা দীর্ঘদিনের আছে, আমি বহু চেষ্টা করেও পাইনি, এই ইচ্ছাটা যেন আমার পূরণ হয়ে যায়, আমার মনস্কামনা পূরণ করে দাও। ওকে, এবার আপনি সেই তালা এবং চাবিটা নিয়ে ঠিক নিজের বালিশ, যেটার মধ্যে আপনি মাথা রেখে ঘুমোবেন, তার তলায় রাখবেন। রেখে এটা, এই যে প্রসেসটা আমি বলছি, এই যে প্রেটা আপনি করছেন, এটা কিন্তু আপনি যখন শুতে আসছেন, ফাইনালি যখন শুতে এসে যাচ্ছে তখনই করবেন। এরকম নয় যে আগে প্রেটা করে নিয়ে রেখে দিলেন, তারপর আপনি খেতে গেলেন বা ঘুরতে গেলেন, মানে বা বাথরুমে গেলেন, সেরকম নয়। একেবারে ফাইনালি আপনি যখন শুতে চলে আসছেন তখনই আপনি খাটে বসে প্রেটা করবেন, এবং আপনি সেই তালা চাবিটাকে আপনার যে বালিশের মধ্যে আপনি মাথা দিয়ে শোবেন সেই বালিশের তলায় রাখবেন। মনে রাখবেন যেরকম ভাবে চাবিটা আলাদাভাবে তালাটা আলাদাভাবে আছে সেইভাবেই রাখবেন। কোনোভাবে, আবার আমি আপনাকে মনে করাচ্ছি যে কোনোভাবে চাবিটা তালার সেই ঘাটে ঢোকাবেন না। এবার তালা চাবিটা সেই বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়ুন। পারলে যখন ঘুমাচ্ছেন সেই সময় আপনার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, বা আপনি সেই লাইফটা কাটাচ্ছেন, বা যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে গিয়ে বিন্দাস লাইফ লিড করছেন, সেই মেন্টালিটি রেখে, সেই পিসফুলনেস রেখে, এবং সেই মানসিকভাবে সুখ শান্তিটাকে বজায় রেখে একটা খুশি মনোভাবে আপনি ঘুমিয়ে পড়ুন।
পরের দিন যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, ওঠার সঙ্গে সঙ্গে আপনি সেই তালা চাবিটাকে নিন। যদি মনে হয় যে আপনি সেই সময় ইমিডিয়েট ভাবে যেতে পারছেন না, তাহলে ওকে, কোনো ব্যাপার না, আপনি টোটাল আপনার নিত্যদিনের কাজ করে স্নান টান করে তারপর আপনি সেই তালা চাবিটাকে নিয়ে যে কোনো মন্দিরে যান। আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দির আছে সেই মন্দিরে যান। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, এটা একটা গুপ্ত উপায়, একটা গুপ্ত প্রক্রিয়া, যেটা কাউকে জানানো যায় না, বলা যায় না। তার জন্য চেষ্টা করবেন যে যখন মন্দিরে আপনি যাচ্ছেন যে সময়টা, সেই সময়টা যাতে বেশি ভিড়ভাট্টা না থাকে, লোকজন যাতে আপনাকে এই প্রসেসটা করতে দেখতে না পায়, এই জিনিসটা একটুখানি মেনটেন করার চেষ্টা করবেন। মন্দির যখন মোটামুটি ফাঁকা থাকে সেই সময়তেই আপনি যাবেন, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে সেই সময় তো মন্দির বন্ধ হয়ে গেছে বা কোনো কিছুর অসুবিধা নেই, আপনি জাস্ট মন্দিরের বাইরে থেকেও আপনি এই উপায়টা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কি করতে হবে এবার, আপনি সেই তালা চাবিটা নিয়ে মন্দিরে যাবেন, দেখে নেবেন যেন সেরকম ভাবে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, সেইভাবেই আপনি গিয়ে তালা চাবিটাকে মন্দিরের যে যেটা দালান আছে বা মন্দিরের যদি সেরকম ভাবে যদি মন্দির খোলা থাকে সে ভিতরে গিয়ে রাখতে পারেন। যদি মন্দির বন্ধ থাকে আপনি মন্দিরের একদম সিঁড়ির ওখানে যেখানে দরজা আছে সেইখানে আপনি রেখে দেবেন। রেখে দিয়ে জাস্ট আপনি হাত জোর করে সেম যেটা মহাবিশ্বকে আপনি আগের দিন শুক্রবার দিন রাত্রেবেলা জানিয়েছেন, পরের দিন অর্থাৎ আপনি এটা মন্দিরে গেছেন কিন্তু শনিবার দিন যে কোনো মন্দিরে গিয়ে তালা চাবিটা রেখে আপনি হাত জোর করে আপনার মনের যদি কোনো ধরনের সমস্যা যেটা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন সেটা বলবেন, বা আপনার মনের যদি কোনো ইচ্ছা থাকে যেটাকে আপনি লাভ করতে চাইছেন, সফলতা আনতে চাইছেন, বা কোনো জিনিস যে জিনিসটা আপনার লাইফে ছিল বেরিয়ে গেছে সেটাকে পুনরুদ্ধার করতে চাইছেন, হোয়াট এভার, যেই জিনিসটাই আপনার মন চায়, যেই জিনিসটা আপনার ইচ্ছা, সেটাকে ঈশ্বরকে জানাবেন। যেই মন্দিরে যাবেন সেই মন্দিরের দেবতা বা দেবীকে আপনি জানাবেন, এবং জানিয়ে চুপচাপ ভাবে কোনো রকম কিছু মানে কোনো দিকে না তাকিয়ে, বা ইভেন আমি বলবো সেই তালা চাবির দিকেও না তাকিয়ে চুপচাপ বাড়ি চলে আসুন। আমি আপনাকে বলছি, এত চমৎকারী উপায়, এত পাওয়ারফুল উপায়, হয়তো এরকম পাওয়ারফুল উপায় খুব লিমিটেড আছে, এবং প্রত্যেকের যা যা জিনিস, এমন এমন অনেকের মানে কি বলবো কাজ আছে, আমার দেখা এরকম অনেক ব্যক্তি আছে যাদের কোনো একটা কাজ আটকে গেছিল, দীর্ঘদিন ধরে বিভিন্ন চেষ্টা করেও বেরোচ্ছিল না সেই কাজটা, স্মুথলি কিছু দিনের মধ্যে বেরিয়ে গেছে। তাই জন্য আপনি জাস্ট এই ব্যাপারে আর কিচ্ছু ভাবার দরকার নেই, সবকিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিন, সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন। এবং আপনি দেখুন যেদিনকা অবশ্যই সেই তালা চাবি নিয়ে নয় কোনো ব্যক্তি নেবে নিয়ে খুলবে, আদারওয়াইজ সেই মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন তিনি, যে কোনো কেউ যখনই সেই তালাতে চাবি লাগিয়ে তালাটা খুলবেন, জাস্ট সেই মুহূর্তে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনার ভাগ্য খুলতে বাধ্য, আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য, আপনার বন্ধ হয়ে থাকা সেই ভাগ্যের তালাও খুলে যাবে, এবং আপনার যেই কাজটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেটা স্মুথলি বেরিয়ে যাবে, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন, যে কোনো ইচ্ছা আপনার অবশ্যই পূরণ হবে। বিশ্বাস রেখে অবশ্যই করুন। আপনি দেখুন 100%, আমি আবার বলছি 99 নয়, 100% আপনার মনে যে ইচ্ছাটা নিয়ে আপনি এই উপায়টা করবেন সেই ইচ্ছাটা পূরণ হবেই। যদি বিশ্বাস থাকে, যদি মনে হয় ইচ্ছা পূরণ হবে এবং বিশ্বাস রেখে উপায়টা আপনি করবেন, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে 1111 লিখতে একদম ভুলবেন না। 1111 এমন একটা নম্বর যেই নাম্বারটা আমাদেরকে ইচ্ছা পূরণে সহায়তা করে, যেই নাম্বারটা ইউনিভার্সের সঙ্গে আমাদেরকে কানেক্ট করে, এবং যেই নাম্বারটাকে আমরা বলি একটা ম্যানিফেস্টেশন নাম্বার, পাওয়ারফুল ম্যানিফেস্টেশন নাম্বার। তাই অবশ্যই কমেন্টের মধ্যে 1111 লিখতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, যাতে অন্য যারা সমস্যার মধ্যে আছে, যারা হয়তো এই উপায়টাতে পৌঁছাতে পারছে না, তাদের কাছেও যাতে উপায়টা পৌঁছায়, তারাও যাতে কিছুটা হলেও লাভবান হয়। কারণ তারা লাভবান হলে তাদের মন থেকে যে ব্লেসিংস বেরোবে সেটা আপনার কাছে যাবে, আর আপনি লাভবান হলে আপনার ব্লেসিংস অবশ্যই আমার কাছে আসবে। তাই অবশ্যই সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন ভিডিও, কমেন্টের মধ্যে 1111 লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম।